পাশে যে ওষুধটা দেখতে পাচ্ছেন কিট, এই ওষুধটা আসলে আমরা আমাদের অনেকেরই খাওয়ার প্রয়োজন হতে পারে। আমাদের বলতে আসলে পুরুষ মানুষ না, মেয়েদের কথা বলছি। তো এই ওষুধটা খাওয়ার পরে যে বিষয়টা হয় যে প্রচুর পরিমাণে ব্লাড যেতে থাকে, এত পরিমাণে ব্লাড যায় যে বন্ধ হতেই চায় না, লাইফ একদম শেষ, এত খারাপ অবস্থা। আর এই ওষুধটা কোন পরিস্থিতিতে খাওয়া পরে এটা তো আমরা অনেকেই জানি এবং জেনে বুঝে তবেই খাই। যেহেতু দেখা যায় যে অবাঞ্ছিত ভাবে যদি গর্ভবতী হয় বা এমন একটা পরিস্থিতিতে বাচ্চা রাখা সম্ভব নয়, সেক্ষেত্রেই মূলত এই কাজটা করে থাকেন। তো এই ওষুধটা অত্যন্ত মারাত্মক একটা ওষুধ, অত্যন্ত ভয়ঙ্কর একটা ওষুধ। এই ওষুধটা খাওয়ার পর রক্ত বন্ধ হতে চায় না, জরায়ুতে সমস্যা হয়, পুরো শরীরে গ্যাঞ্জাম হয়। তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই ওষুধটা খাওয়ার পরে রক্ত বন্ধ করার কাজ করতে পারে এবং এই ওষুধটা খাওয়ার পরে আপনার এই যে অতিরিক্ত ব্লাড যাচ্ছে সেটা আপনি কিভাবে বন্ধ করতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে এই ওষুধটা আসলে অত্যন্ত ভয়ঙ্কর ওষুধ, একটা মারাত্মক ওষুধ। এই ওষুধ সেবনের ফলে বাচ্চা তো আসলে অ্যাবর্শন হয়ে যায়। পাশাপাশি যে বিষয়টা হয় যে বাচ্চার মা যিনি গর্ভবতী ছিলেন, তো ওই গর্ভবতী পরবর্তীতে বাচ্চা নিলেও দেখা যায় যে বাচ্চার পজিশন উল্টাপাল্টা হয়ে যায় এবং এর কারণে দেখা যায় যে প্লাসেন্টা পজিশন, যেটা ভয়ঙ্কর পজিশন বাচ্চার, এবং পরে যদি সে বাচ্চা নেয় আর কি, সেটা যেহেতু একটা তো গ্যাসই নষ্ট হয়ে ওটা বা এরপরে যদি বাচ্চা নেয় সেক্ষেত্রে বাচ্চা জন্ম দিতে গিয়ে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এটা এতটাই ভয়ঙ্কর এবং সে সাথে বাচ্চার পজিশন উল্টাপাল্টা হয়ে যায়, জরায়ুতে সমস্যা হয়। ইভেন যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটাও দেখা যায় যে আপনার বিকলাঙ্গ। বিকলাঙ্গ বলতে একদম ভয়াবহ বিকলাঙ্গ, মানে প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা এবং অনেক সমস্যা তৈরি করে। আবার অনেক ক্ষেত্রে অকালে প্রসব, মানে সময় হওয়ার আগেই বাচ্চা পড়ে যায়, মানে বাচ্চা হয়ে যায়। তো এই কিট ওষুধটা সেবন করা মানে হলো যে আপনার রীতিমতো একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পা দেওয়া। তো যা হোক, এখন বিষয়টা হলো ওষুধটা সেবনের ফলে আপনার যে এই যে রক্ত গেল, এটা আপনি বন্ধ করবেন কিভাবে। তো আয়ুর্বেদিক আসলে এটা বন্ধ করার মতো আসলে ইমার্জেন্সি ঔষধ দুই একটা আছে, কিন্তু ওষুধগুলোর নাম আমি বলে দেব। কিন্তু বিষয়টা হলো যে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলা, আর কারণ এটা অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক একটা ব্যাপার। তো মারাত্মক ব্যাপার হওয়ার কারণে আসলে অতিরিক্ত মানে ব্লাড যাওয়ার কারণে কিন্তু অনেকের মৃত্যু ঝুঁকিও চলে আসে। তো এই জন্য নিজে নিজে চিকিৎসা না করে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলা অথবা হোমিও ডাক্তারের সাথে কথা বললে তারপরে চিকিৎসা নিলে আপনার এটা দ্রুত বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন বিষয়টা এটা বন্ধ করতে চাইলে আয়ুর্বেদিকের মধ্যে অত্যন্ত কার্যকরী যে ওষুধ রয়েছে তার নাম হলো রজ প্রত্যাবর্তনী বটিকা। এই রজ প্রত্যাবর্তনী বটিকা এটা যদি সেবন করেন তাহলে আপনার অতিরিক্ত ব্লাড যাওয়াটা বন্ধ হয়ে যেতে পারে এবং এটা বলতে পারেন যে খুবই কার্যকরী একটা ওষুধ। খুব সুন্দরভাবে আপনার এই ওষুধটি এই সমস্যাটি আপনার সমাধান করতে পারে। এছাড়াও আসলে আপনার আরো ওষুধের মধ্যে রয়েছে অশোকারিস্ট। অশোকারিস্ট সালসাটাও কিন্তু আপনার অতিরিক্ত ব্লাড দেওয়া থেকে বন্ধ করে দিতে পারে। তবে রজ প্রত্যাবর্তনী বটিকার সাথে যদি আপনি কাটা নটের রস, কাটা নটে তো চিনেন অবশ্যই, এই কাটা নটের রস যদি আপনি খেতে পারেন, এটার মূলের রস, এর মূল রয়েছে, এই মূলের রস যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার অতি দ্রুত আপনার রক্তটা মানে বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যাবে। আর নিয়মিত এটা স্বাভাবিক হওয়ার জন্য পরবর্তীতে আপনার অনেকগুলো ওষুধ আপনি এক্ষেত্রে খেতে পারেন। এক্ষেত্রে অবলা সুধা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে আপনার এটা স্বাভাবিক অবস্থা আনতে সহায়তা করবে। অশোকারিস্ট এই কাজটা করবে এবং আরো বেশ কিছু ওষুধের মধ্যে একটা আছে বান্ধবী নামক একটা ওষুধ রয়েছে আপনার শ্রী দুর্গা কোম্পানির। এই ওষুধটিও কিন্তু আপনার স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আনতে সহায়তা করবে। তো এখন বিষয়টা হলো যে ওষুধের নাম বলাটা এখানে খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এই রোগটাই ঝুঁকিপূর্ণ। এখন আমি বলে দিলাম, আপনি নিজের মতো করে নিজে নিজে চিকিৎসা করলেন, এতে জটিলতা বেড়ে যেতে পারে। তো এই জন্য আপনার উচিত হবে এরকম ভয়ঙ্কর রোগ নিজে নিজে হ্যান্ডেল না করে একজন ডাক্তারের তত্ত্বাবধানে, অবশ্যই হোমিও অথবা আয়ুর্বেদিক ডাক্তারের তত্ত্বাবধানে যদি নিয়মিত একটু যদি ধরেন 2 থেকে 3 দিন ওষুধ খান, এর মধ্যে দেখবেন যে আল্লাহর রহমতে খুব সুস্থ সুন্দর একটা সমাধান পাবেন, ভালোভাবে আপনি সমাধান পাবেন। আর এই কিট বা এই জাতীয় ওষুধ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এগুলা ভয়ঙ্কর ওষুধ। বাচ্চা যদি না নিতে চান তাহলে শক্তিশালী যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো নেবেন এবং যেগুলো আপনার জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি রয়েছে সেগুলো পদ্ধতি নেবেন। কিন্তু বাচ্চা চলে আসলে চেষ্টা করবেন বাচ্চা রাখার এবং কোনোভাবে রাখা যায় কিনা, যদি 1%ও যদি ভালো কিছু থাকে আপনি সে পক্ষে হলেও আপনি কাজটা করবেন।
আর যদি কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তবে অবশ্যই আপনাকে অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধান থেকে এই ওষুধগুলো সেবন করতে হবে। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত আর যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।